কোষে ওভারলোড হচ্ছে হোমায়ার, তাইলে যাদের কোষে ওভারলোড আগে কোষ খালি করে নিতে হবে। তো আসেন কোষের ওভারলোড সম্পর্কে সামান্য নলেজ লাগবে। তাহলে ধরেন আমাদের যে কোষ এটা হলো সেল, তো সেলে আমরা কতখানি চর্বি জমাতে পারবো এর একটা লিমিট আছে। তাইলে যখন সীমা আছে, একটা কি আছে লিমিট, মানে কি, তা যখন কেউ সীমা লঙ্ঘন করবে তখন কি হবে? গুনাহগার হবে, কারণ সীমা লঙ্ঘন করতে আল্লাহ কি করছে? নিষেধ করছে। তো খাবার ব্যাপারে হালাল তৈব খাওয়া, সীমার ভিতরে খাওয়া, 3 ভাগের 1 ভাগ, 1 ভাগ পানি 1 ভাগ ফাঁকা, এটা হলো সর্বোচ্চ সীমা। আর নাহলে কি সে যেন এই শির দ্বারা সোজা রাখার জন্য সামান্য 1-2 লোকমা খাবারই তার জন্য যথেষ্ট, এটাই কোরআন হাদিসে আছে। দেখেন, তাইলে এর বাইরে যে চলবে সে ইসলামের বাইরে, কোরআন এবং হাদিসের বাইরে। সে নিজেকে বিরাট মাওলানা যাই ভাবুক না কেন, সে আসলে কোরআন এবং হাদিসের বাইরে। তাহলে মাওলানা হইলে তার গুনাহ বেশি হবে, আর আমরা যারা জাউলানা তাদের গুনাহ একটু কম হবে, কারণ আমরা জানি না, এই জন্যে না, আসলে একই। জানাটাও ইসলামের নিয়ম, যে জানতে হবে, যে তুমি জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে। তা আপনি না জানি না বলবেন আমি জানি না, এটা উপায় নেই, কারণ জ্ঞান অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে এই জন্য আপনারা আজকে জানলেন। তা আপনারা তো এটা জানতেন না যে 1 ভাগ খাইতে হবে, এই কথা কোনোদিন পড়ছেন? জীবনে পড়েন নাই, তাহলে হাদিসে নাই, তাই না, যে 1 ভাগ খাইতে হবে? তো হাদিস পড়েন নাই, তাহলে ছোটোবেলা থেকে আপনারা এটা শুনছেন তো যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, নাকি এটাও পড়েন নাই? আচ্ছা, তাইলে 3 ভাগের 1 ভাগ খেতে হবে, 1 ভাগ পানি খেতে হবে, 1 ভাগ ফাঁকা রাখতে হবে, এই হাদিস জানতেন তো প্রায় সবাই। কেউ আছে যে জানতো না? তাহলে সবই জানতেন, কিন্তু আপনারা ওই যে জ্ঞানটা প্রায়োগিক জ্ঞান না, এটা হলো ব্যবহারিক জ্ঞান না, এটা হলো কি কিতাবের জ্ঞান। তাইলে কোরআন অবমাননা মানে কি? মানে কোরআনের বিপরীত চলা। হাদিস অবমাননা মানে কি? হাদিসের বিপরীত চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অপমান করা মানে কি? তিনি যা বলছেন তার বিপরীত চলা। ধরেন উনি আপনাকে বলল যে এই ভাই আপনার নাম কি? আপনার এই যে ভাই বসেন আপনি, হ্যাঁ, এই যে জহির, তুমি 3 ভাগের 1 ভাগ খাবা, ঠিক আছে? আমার প্রিয় নবী বলছেন ওনাকে সরাসরি। এখন উনি যদি সেটা অমান্য করে তাহলে কি হবে? ওনারে অপমান করা হলো না? তাহলে উনি তো অলরেডি বলছেন, কিন্তু ডাইরেক্ট হয়তো বলেন নাই, বাট উনি নির্দেশ দিয়েছেন, নির্দেশটা আপনার জন্য সমানভাবে কার্যকর। যেমন কোরআনে আল্লাহ তাআলা নিজে এসে আপনারে বলেন না এই তুমি তোয়েব খাবা, এই কথা বলেন না, কিন্তু কোরআনের নির্দেশ মানে আমার উপর এটা বর্তিত হয়, যেহেতু আমি মুসলমান, নাকি? কথা কয় না, ঠিক আছে? তাহলে আল্লাহ আপনাকে সরাসরিই বলতেছেন, কিন্তু হয়তো তিনি সরাসরি বললে আপনি ভস্ম হয়ে যাবেন, এই জন্যে কিতাবের মাধ্যমে বলতেছেন, কারণ সরাসরি আপনারে বললে আপনিও থাকবেন না, নূরের ঝলকে আপনি নাই, তা বলবে কারে? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।